নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে দুর্দান্ত একটা আপডেটস দিতে চলেছে এই মুহূর্তে, যেখানে রাজ্যে আবারও গ্রামীণ হাসপাতালে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে 18 তারিখ থেকে মানে গতকাল থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, আর আবেদনটি চলবে 11/8/2025 পর্যন্ত। একসঙ্গে 6টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এই স্বাস্থ্যকর্মী পদে, যেখানে তোমাকে বাংলা ভাষা জানা থাকতে হবে এবং অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তো অফলাইনে আবেদনটি তোমাকে করতে হবে, তার জন্য জেনে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি কোথা থেকে পাচ্ছ, কিভাবে পূরণ করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে যাব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে এবার গ্রামীণ হাসপাতালে নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্যকর্মী পদে। অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ, 16/7/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন। প্রত্যেকটি ইন্ডিয়ান সিটিজেন এখানে আবেদন করতে পারবে, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন। তোমাকে কিন্তু যে ভাষা জানা থাকতে হবে, দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। তোমাকে বাংলা ভাষা বলা এবং লেখা জানা থাকতে হবে। প্রতি মাসে প্রার্থীকে এখানে স্যালারি দেওয়া হচ্ছে 16,000 টাকা করে পার মান্থ। তো প্রার্থীর বয়সটি হতে হবে এখানে নট মোর দেন 50 ইয়ার্স। 1/1/2025 অনুযায়ী হিসাব করে নেবে। জানুয়ারির 1 তারিখ অনুযায়ী তোমার বয়সে যেন 50 বছরের ওপরে না হয়। তো ন্যূনতম বয়স নিয়ে কিছু বলা নেই, প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছ 50 ইয়ার্স পর্যন্ত, যেখানে আবার রিল্যাক্সেশনদের SC STদের অতিরিক্ত আরও 5 বছর বয়সের ছাড় দেওয়া হচ্ছে এবং OBC ক্যান্ডিডেটদের 3 বছর বয়সের ছাড় দেওয়া হচ্ছে। তো এই পদের জন্য প্রার্থীদের কি কি ডকুমেন্টস লাগছে তার লিস্ট দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাকে কি কি ডকুমেন্টস জমা করতে হবে দেখো। এখানে আবেদনটি বলা হয়েছে সাবমিট করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডে, কিন্তু অফিস টাইমে। কোনো অনলাইনের মাধ্যমে আবেদন এখানে গ্রহণযোগ্য হচ্ছে না, তোমার নিজের হাতে গিয়ে জমা করতে হবে। 18/7/2025 থেকে 11/8/2025 তোমাকে কিন্তু সেই নির্দিষ্ট ব্লক অফিসে জমা করতে হবে, সাথে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে বলা হয়েছে। নেক্সট তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান সব কিছু দেখার পর ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেবে। সেভাবে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ব্লক লেভেলের নাম সহ নিচে দেওয়া রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটদের ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে পরবর্তীতে নিয়োগটি করে নেওয়া হবে এবং লিস্ট পাবলিশ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। এক পাতারই অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, এই নোটিশের নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় ব্লক অফিসে জমা করে দিলেই হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটির ওপরে একটি কালার ফটো, রিসেন্ট তোলা কালার ফটো দিতে হবে। তারপর তুমি কোন ব্লক থেকে এবং ডিস্ট্রিক্ট থেকে লিখতে হবে। এভাবে প্রত্যেকটি ঘর পূরণ করে দিতে হবে। ক্যান্ডিডেটের নাম, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পাবে। তোমার অ্যাড্রেস দিতে হবে পিনকোড সহ, টেলিফোন নাম্বার সহ, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে। ডেট অফ বার্থ, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, এখানে SC ST OBC প্রত্যেকটি ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করতে পারবে তোমাদের নির্দিষ্ট যোগ্যতা থাকলেই। ন্যাশনালিটি, তারপর তুমি মেল না ফিমেল, কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরতে হবে। প্রত্যেকটি ঘর কোন ইয়ার পাস করেছো, কোন সাবজেক্ট, কত পার্সেন্ট নিয়ে, কোন ডিভিশন। তারপর দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে কি না। শেষে ডিক্লারেশনটি পড়ে নেবে যে উপরের সমস্ত তথ্য সত্য, কোথাও ভুল হলে পরবর্তীতে কিন্তু তা ক্যান্সেল হতে পারে। নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে এই ফর্মটি পূরণ করা হয়ে গেল। ফর্মটি পূরণ করে তোমাকে কিন্তু নির্দিষ্ট ব্লক অফিসে অফিস টাইমে মানে সকাল 10টা থেকে 4টার মধ্যে গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে জমা করে আসতে হবে। 18/7/2025 থেকে মানে গতকাল থেকে আবেদনটি শুরু হয়েছে, 11/8/2025 পর্যন্ত আবেদনটি চলবে। এবার প্রশ্ন হচ্ছে আবেদনপত্রের সঙ্গে যে লিস্ট প্রকাশিত হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে, তা হলো 1 কপি রিসেন্ট তোলা কালার ফটো,
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, তোমার আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোট কার্ড দিতে পারো। তারপর সেলফ ডিক্লারেশন দিতে হবে, সেলফ ডিক্লারেশন অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে জমা করে দিতে হবে। তো প্রার্থীদের এবার দেখার পালা, তোমরা যে আবেদনটি করবে এবার কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন কোন ব্লকের আন্ডারে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তার আগে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি দেখিয়ে দিই। প্রার্থীদের দেখো, এই যে নিয়োগটি করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, এখানে প্রার্থীদের বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে প্রার্থীদের। দেখো, তোমাদের পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে, নয়তো ফুল ইনফরমেশন পাবে না। এবং নোটিশটি তোমাদের নিজেদের ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে হবে। এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে প্রার্থীদের, যে কোনো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের তরফ থেকে অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পাবে। সঙ্গে তোমাদের কিন্তু হোমিওপ্যাথির জন্য BHMS ডিগ্রি থাকতে হবে, মানে ব্যাচেলার ডিগ্রি। তুমি BA পাস যদি করে থাকো হোমিওপ্যাথিতে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে, তবেই তোমরা এখানে আবেদন করতে পাবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কিন্তু করা হচ্ছে গ্রামে গ্রামে এবং বিভিন্ন ব্লকের আন্ডারে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে। তার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, আর সঙ্গে BHMS ডিগ্রি, আর 50 বছর বয়সের মধ্যে হতে হবে। বাংলা ভাষা জানা থাকতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারো। 16,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। তো রিক্রুটমেন্টই হচ্ছে এখানে যে সমস্ত ব্লকের নাম দেওয়া রয়েছে তা হলো বালুরঘাট। বালুরঘাটের তরফে দেখো এখানে কোন কোন গ্রামের নাম তার সাথে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ডিটেলসে চেক আউট করে নেবে। বালুরঘাট, তারপর হিল, তাপন আর বনশিহারি। এখানে ক্যাটাগরি অফ ডিসপেন্সারি বলা হয়েছে হোমিওপ্যাথিক পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমাকে অবশ্যই কিন্তু আবেদনটি করার সময় সে সমস্ত ক্যাটাগরিগুলো দেখে নিতে হবে, কোথায় কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তো সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিচে এই নোটিশের নিচে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। তো ফর্মটি তোমাদের পূরণ করে নিতে হবে, ডাউনলোড করে পূরণ করে নির্দিষ্ট ব্লক অফিসে জমা করে দিতে হবে 11/8/2025 মধ্যে। প্রার্থীদের কিন্তু মনে রাখতে হবে এই নিয়োগটি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের তরফ থেকে বেরিয়ে এসেছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, এখানে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। ওপরের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, সেখানে যাওয়ার পর তুমি নোটিশটি নিজেই ডাউনলোড করে নিতে পারবে। এখানকার ওয়েবসাইট হলো দক্ষিণ দিনাজপুর jp.org। ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ ওপরে। অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার, ডেট 16 তারিখে বেরিয়ে এসেছে। 18 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আগস্টের 11 তারিখ পর্যন্ত চলবে। তো কোন কোন ব্লকের আন্ডারে বেরিয়েছে দেখিয়ে দিলাম, নোটিশটিও তোমাদের ডিটেলসে বলে দিলাম। তারপরও বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। এরকম কিন্তু কিছুদিন পর পর আপডেটস বেরিয়ে আসে। কিছুদিন আগে উত্তর দিনাজপুরেও এরকম নিয়োগ হয়েছে। যারা সেখানকার বাসিন্দা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারো। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবে, যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়।